আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। যারা একদিন আগেই ঈদ করলেন তারা কি ফিতনাবাজ নাকি সঠিক? রমজানের একটি রোজা কোনো কারণে ভাঙলে অন্য মাসের ৬০টি রোজা করতে হবে, তাও ধারাবাহিকভাবে। রমজানের আগে শাবান মাসে পুরো মাস রোজা রাখলেও রমজানের সমতুল্য হবে না। ইসলাম পূর্ব জাহেলিয়াতের যুগে আরবের মাসের আগ পিছে করার রীতিটি নাসি নামে পরিচিত ছিল। এটি মূলত পবিত্র মাসগুলোর পবিত্রতা নষ্ট করা এবং নিজেদের স্বার্থে যুদ্ধের সময় বের করার একটি কৌশল ছিল। মক্কার কুরাইশরা বংশের একটি শাখা বনু কিনানা বলা হতো, এই কাজের দায়িত্ব ছিল তাদের। এই গোত্রের বিশেষ ব্যক্তিদের কালামাস বলা হতো। তারা হজের সময় বা বিশেষ সম্মেলনে দাঁড়িয়ে ঘোষণা করত যে অমুক মাসটি এবছর পিছিয়ে দেওয়া হলো বা পরিবর্তন করা হলো। আল্লাহর বিধানে 4টি মাস ছিল নিষিদ্ধ বা পবিত্র: জিলকদ, জিলহজ, মহরম ও রজব। এই মাসগুলোতে যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত ও লুটতরাজ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। কিন্তু আরবের যুদ্ধবাজ গোত্রগুলো একটানা 3 মাস জিলকদ, জিলহজ ও মহরম যুদ্ধ বন্ধ রাখতে পছন্দ করত না। যুদ্ধের নেশায় যদি তারা কোনো যুদ্ধের মাঝপথে থাকতো এবং নিষিদ্ধ মাস চলে আসতো, তবে তারা তাদের স্বার্থে সেই নিষিদ্ধ মাসটিকে অন্য একটি সাধারণ মাসের সাথে বদলে দিত। তারা বলতো, এবছর মহরম মাসটি পবিত্র নয়, বরং অন্য পরিবর্তে সফর মাসটি পবিত্র থাকবে। ফলে তারা মহরম মাসে যুদ্ধ চালিয়ে যেত এবং সফর মাসে যুদ্ধ বন্ধ রাখত। সবচেয়ে বেশি পরিবর্তন বা কারচুপি করা হতো মহরম মাসে, যেহেতু জিলকদ ও জিলহজ মাস হজের কারণে সবাই ব্যস্ত থাকত। তাই হজের পরপরই মহরম মাসে তারা আবার যুদ্ধে জড়াতে চাইত। তখন তারা মহরমকে পিছিয়ে দিয়ে সেখানে সফর মাসকে নিয়ে আসতো। পবিত্র কোরআনে সূরা আত-তাওবায় ৩৭ নং আয়াতে এই নাসি বা মাস পিছিয়ে দেওয়ার প্রথাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেন, এই নাসি তো কেবল কুফুরির বৃদ্ধি ঘটায়, যার মাধ্যমে কাফিরদের বিভ্রান্ত করা হয়। তারা একে এক বছর হালাল করে এবং অন্য বছর হারাম করে, যাতে তারা আল্লাহর হারাম করা মাসের সংখ্যা পূরণ করতে পারে। তাহলে এবার চিন্তা করুন, যারা একদিন আগের ঈদ করলেন বা রোজা রাখলেন, তারা কি তাদের মতো করে ফেলছেন কিনা? দশম হিজরিতে বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে সময় বা কাল এখন তার নিজের জায়গায় ফিরে এসেছে এবং এখন থেকে 12 মাস আল্লাহর নির্ধারিত নিয়মেই চলবে। কোনো মানুষ আর একটি পরিবর্তন করতে পারবে না। বুর্জ খলিফায় ইফতার এবং আজানের সময় ভিন্ন হওয়ার কারণ হলো এক বিশাল উচ্চতা। চিন্তা করুন, একটি বিল্ডিং এর মধ্যে 3টি সময় ভিন্নতা হয়। একটি ভবনের নিচতলায় এবং উপরের তলার মধ্যে সময়ের এই পার্থক্য মূলত সূর্যকে দেখার সময়ের উপর নির্ভর করে। বুর্জ খলিফাকে সময়ের পার্থক্যের ভিত্তিতে 3টি স্তরে ভাগ করা হয়। নিচতলা থেকে 80 তলা যারা থাকেন তারা দুবাই শহরে স্বাভাবিক আজান মাটির সমান্তরাল সময় অনুযায়ী ইফতার করেন। আর 81 থেকে 150তম তলা উচ্চতা বেশি হওয়ায় এর বাসিন্দারা মাটি থেকে আরো কিছুক্ষণ বেশি সময় সূর্যকে দেখতে পান। তাই তারা শহরের স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় 2 মিনিট পরে ইফতার করেন। 151তম তলা তার উপরে যারা, এই উচ্চতায় সূর্য আরো দীর্ঘক্ষণ দিগন্তে দৃশ্যমান থাকে। ফলে এখানকার বাসিন্দারা শহরের সময়ের চেয়ে প্রায় 3 মিনিট পরে ইফতার মাগরিবের নামাজ আদায় করেন। পৃথিবী প্রায় গোল হওয়ায় এবং বুর্জ খলিফা প্রায় 828 মিটার উঁচু হওয়ায় উপরের তলায় মানুষের জন্য দিগন্তের হরিজন নিচে নেমে যায়। এর ফলে নিচের তলায় যখন সূর্য ডুবে যায়, উপরের তলায় থাকা ব্যক্তিরা তখন সূর্যকে দিগন্তের উপরে দেখতে পান। ইসলামী শরিয়া অনুযায়ী এই সূর্য সম্পূর্ণ অদৃশ্য না হয় ততক্ষণ পর্যন্ত ইফতার করা যায় না। এই কারণে ভোরে সাহারির সময় উপরের তলার মানুষের একটু আগে খাবার শেষ করতে হয়। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট IACAD থেকে এই ভিন্ন ভিন্ন সময়ের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়ে থাকে। তাহলে চিন্তা করুন, একটি বিল্ডিং এর 2-1 মিনিটের জন্য ইফতার পরিবর্তন হয়, তাহলে আমরা কেন সৌদি আরবের সাথে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ডিফারেন্স থাকে,
আমরা তাদের সাথে কিভাবে মিল করে ইফতার সেহরি করতে পারি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স চ্যারিটেবল থেকে যে নির্দেশনা আসে, আমাদের দেশে বাংলাদেশে চাঁদ দেখা এবং ঈদের তারিখ নির্ধারণের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে জাতীয় চাঁদ দেখা কমিটি আছে, ন্যাশনাল মুন সাইটিং কমিটি। এই কমিটি সাধারণত ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম কার্যালয়ে বৈঠক করে এবং দেশের কোথাও চাঁদ দেখা গেছে কিনা সেই তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। এই কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী। কমিটি সদস্য সচিব, এর সচিব হন ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক। সহযোগিতা করেন ইসলামিক ফাউন্ডেশনের কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করে। এছাড়া আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র, স্পারসো এবং জেলা প্রশাসকগুলো চাঁদ দেখা তথ্য সরবরাহ করে এই কমিটিকে সহায়তা করে। প্রতিটি জেলায় জেলা প্রশাসক ডিসি নেতৃত্বে একটি করে জেলা চাঁদ দেখা কমিটি থাকে, যারা স্থায়ীভাবে প্রাপ্ত তথ্য কেন্দ্রীয় কমিটিকে পাঠান। গতকাল ১৯ মার্চ ২০২৬ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২২ মার্চ শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু যারা একদিন আগে ঈদ করলেন তাদের ঘোষণা কে দিল, কোন ভিত্তিতে দিল? রমজান বা ঈদের ঘোষণা দেওয়ার মূল ভিত্তি ছিল খালি চোখে চাঁদ দেখা। যখন কেউ চাঁদ দেখতেন তিনি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সংবাদ দিতেন। যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি চাঁদ দেখার সাক্ষ্য দিতেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাক্ষ্য গ্রহণ করতেন। একবার এক গ্রাম্য ব্যক্তি বেদুইন এসে চাঁদ দেখার সংবাদ দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন সে সাক্ষ্য দেয় কিনা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সে বলে হ্যাঁ। তখন রোজা রাখার নির্দেশ দেন। রমজানে রোজার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তির সাক্ষী যথেষ্ট ছিল, তবে ঈদের ক্ষেত্রে সাধারণত ২ জন সাক্ষী লাগত। জনসমক্ষে ঘোষণা দেন কে? চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নির্দেশ দিতেন সাধারণ মানুষের মাঝে তা ঘোষণা করে দিতে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্য কোনো সাহাবী উচ্চ স্বরে মদিনায় অলিতে গলিতে বা উঁচু স্থানে দাঁড়িয়ে ঘোষণা করতেন যে আগামীকাল থেকে রোজা শুরু বা আগামীকাল ঈদ। তাহলে আমরা কিভাবে কারো ঘোষণা ছাড়া গ্রাম ভিত্তিক কেউ একজন ঈদ পালন করতে পারি? মক্কা ও দূরবর্তী এলাকায় সংবাদ পৌঁছানো। মদিনার বাইরে এলাকাগুলোতে মদিনায় চাঁদ দেখা গেলে দ্রুতগামী ঘোড়া বা উটের আরোহীদের মাধ্যমে পার্শ্ববর্তী গোত্র বা জনপদে খবর পাঠানো হতো। চাঁদ দেখা না গেলে ইকমাল বা পূর্ণ করা, যদি আকাশ মেঘলা থাকতো, কেউ চাঁদ দেখতে না পেত, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো, ঈদ করো। যদি আকাশ মেঘলা থাকে তবে শাবান বা রমজান ৩০ দিন পূর্ণ করো, সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ চাঁদ দেখতে না পারলে ৩০টি রোজা পূর্ণ করতে হবে। ২৯ তারিখে চাঁদ দেখা না গেলে কোনো ঘোষণা আসতো না, বরং স্বাভাবিক নিয়মেই ৩০ দিন পূর্ণ করে পরবর্তী দিন থেকে আমল শুরু হতো। তাহলে যারা একদিন আগে রোজা রাখলেন তারা এইগুলো কোথা থেকে পেলেন? আমরা যে রাষ্ট্রে বসবাস করি তার নির্দেশনা মানা কি আমাদের কর্তব্য নয়? যারা একদিন আগে ঈদ করলেন তারা কি রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করলেন না? তারা কার থেকে নির্দেশনা পেলেন? যিনি দিলেন তিনি কে? তার ভূমিকা যোগ্যতা কি? নিজেদের অহং জেদ রাখতে এসব করছেন কি? মহান আল্লাহ আমাদের হেদায়েত দিন।